এই গরমে ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে কিন্তু সবার খুবই বেশি ভালো লাগে। আর তাই আজকে এই গরমে প্রাণ ঠান্ডা করা সাবুদানার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আর খুব বেশি উপকরণ না, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করা যায়। আর কোনো প্রকারের কনডেন্সড মিল্ক, কাস্টার্ড পাউডার কোনো কিছু ছাড়াই কিন্তু এই ডেজার্টের রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দারুণ স্বাদের সাবুদানার এই রসমালাই অথবা ডেজার্টের রেসিপিটি দেখে নেওয়া যায়। বন্ধুরা, সাবুদানার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য যে কোনো সাবুদানা নিলেই হবে। এরপর একটা বড় বাটি নিয়েছি, তার ভেতরে সরাসরি এই সাবুদানাগুলোকে ঢেলে দিচ্ছি। সাবুদানাগুলো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। আর একবার ভালোভাবে এই সাবুদানাগুলোকে কিন্তু ধুয়ে নেব। খুব বেশি সময় ধরে ধোয়ার প্রয়োজন নেই, বাস একবার ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু হবে। এরপর এই সাবুদানার যে এক্সট্রা জল সেটাকে ফেলে দেব। তারপর আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। মোটামুটি সাবুদানা যে পরিমাণ সেই পরিমাণ জল দিয়ে দিলেই হবে। তারপর এটাকে রেস্টিংয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে সাবুদানাগুলো বেশ ভালোভাবে ফুলে যাবে আর সমস্ত জল কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এদিকে 15-20 মিনিট হতে থাক, আমরা মালাইটা তৈরি করে নেব। তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি 500 মিলিলিটার দুধ। এখানে আমি প্যাকেটওয়ালা দুধ ব্যবহার করছি। এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও ব্যবহার করা যায় অথবা সরাসরি গরুর দুধ দিয়েও তৈরি করে নেওয়া যায়। দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যখন এভাবে ফুটে উঠবে তখন এর ভেতরে ফ্লেভারের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ কেশর আর দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে গোটা এলাচও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে। তো আমি একটু কেশর আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দুধের সাথে এই দুটো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করলেও কোনো অসুবিধা হবে না। তো এদিকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুধটাকে আরও একটু গাঢ় করে নিচ্ছি। আর 15-20 মিনিট হয়ে গেছে, সাবুদানাগুলো কিন্তু বেশ ভালোভাবে একটু নরম হয়ে গেছে। এবার এই সাবুদানার ভেতরে দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা বেশি হলেও অসুবিধা নেই, আর গুঁড়ো দুধ না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। এখানে 1.5 চামচের মতো চিনির গুঁড়ো আমি ব্যবহার করছি। এক্ষেত্রে এই সাবুদানার যে রসমালাইগুলো হবে বা মিষ্টিগুলো হবে সেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। তো বন্ধুরা, সব কিছুকে বেশ ভালোভাবে একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি। এবার হাতটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তেলের পরিবর্তে ঘি লাগালেও অসুবিধা নেই। এরপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিতে হবে আর হাত দিয়ে এভাবে গোল করে তারপর 2 হাতের তালুর সাহায্যে একটু গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা রসমালাইয়ের মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, এখানে সবগুলো সাবুদানার মিষ্টি আমি রেডি করে নিয়েছি আর এদিকে দুধটাও কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে। এবার এর ভেতরে সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনির পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর সব মিষ্টিগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবেই দুধের সাথে মিষ্টিগুলোকে 8 থেকে 10 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নেব। ততক্ষণে সাবুদানার মিষ্টিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এটা বেশ সফটও হয়ে আসবে। আর এই মিষ্টিগুলো রান্না করতে করতে কিন্তু সাইজেও একটু বেশ বড় হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দুধের মালাইটাও বেশ গাঢ় হয়ে গেছে এবং মিষ্টিগুলোও আমার রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 5-7 মিনিট পর এগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন মিষ্টিগুলো এবার দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর রেসিপিটা একদম লোভনীয় লাগছে। আমাদের রসমালাই কিন্তু একেবারেই রেডি। এরপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। সাবুদানার এই রেসিপিটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে, তবে যেহেতু এখন গরম খুব পড়েছে আর গরমে ঠান্ডা ঠান্ডা রেসিপি খেতে সকলের একটু বেশি পছন্দ হয়, সেজন্য এই রেসিপিটাকে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো।
ফ্রিজে রেখে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আমি উপর থেকে একটু ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেট করার জন্য এখানে আমি বাদাম ব্যবহার করেছি, আর সেই সাথে ব্যবহার করেছি কিছু আনার দানা অথবা বেদানা। বন্ধুরা, এখানে কিন্তু শুকনো গোলাপের পাপড়ি অথবা তাজা গোলাপের পাপড়ি দিয়েও ডেকোরেট করা যেতে পারে। তো বন্ধুরা, যার যেটা পছন্দ সে সেভাবেই ডেকোরেশন করে নিতে পারেন, অথবা সিম্পলভাবেও কিন্তু সার্ভ করা যেতে পারে। সাবুদানার এই রসমালাইটা কিন্তু অনেক বেশি সফট হয়, সেটা অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, যেমন সহজে কেটে যায় তেমন হাত দিয়ে চাপ দিলেও কিন্তু এটা অনেক বেশি নরম, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। তো বন্ধুরা, এই গরমে অবশ্যই সাবুদানার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।